আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ফাঁকিবাজ স্টুডেন্টস। তো গাইস, আমার মাথায় ছাতা বাট হয় অবশ্যই এটা কারণ আছে। আজকে আমি এবং আমার বন্ধুরা মিলে সবাই একটা এক্সপেরিমেন্ট করব। এক্সপেরিমেন্টটা হচ্ছে এমন যে আমরা একটা ডিম ভাজি করব, তাও আবার রোদ্দুরে। সো প্রথমে পরিচয় করাই দিই, হি ইজ মাই ফ্রেন্ড সোহান অ্যান্ড হি ইজ মাই ফ্রেন্ড পারভেজ। আজকে আমরা তিন বন্ধু মিলে একটা এক্সপেরিমেন্ট করতে আসছি গাইস। এত পরিমাণে রোদ যে কি বলবো, আমি তাকাইতে পর্যন্ত পারতেছি না। আমাদের কাছে যা যা আছে, এই যে একটা ফ্রাই প্যান আছে, ডিম, তেল আছে। শোন, ডিমটা কই? এই যে গাইস, ডিমও আছে। তো আমরা এখন একটা ডিম ভাজি করবো দোস্ত। সেই স্বাদ অসাধারণ লাগতেছে। আসলে আমি ভাবি নাই যে এতটা সুন্দর হবে। বিগত কিছুদিন ধরে বাংলাদেশে যে তাপমাত্রা পড়তেছে, তাতে মনে করেন পুরো একদম মরুভূমি দেশের মতো। সো বিশেষ করে বেশি তাপমাত্রা পড়তেছে আমাদের যশোর জেলায়। আর মরুভূমিতে তো ডিমবাজি করা যায় রোদ্দুরে। সো আমি দেখতে চাই যে আমাদের এখানে করা যায় কিনা। সো ডিমবাজি করার জন্য আমি এর থেকে সুন্দর প্লেস আর কোথাও পাই নাই। একদম ফাঁকা মাঠের ভিতরে, আর রাস্তাটাও ফাঁকা। সো আমরা এখানে ডিমবাজি করবো এখন। এখন ফ্রাই প্যান আছে, আর প্রথমে আমি এটা একটু গরম করবো। দোস্ত সামনে আয় একটু। সো গরম করার জন্য আমি প্রথমে 5 থেকে 10 মিনিট এভাবে রাখবো, আর তারপরে যে তেল আছে তেল দিব, তারপরে ডিমটা ফাটাই দিব। সো আমি আগে 10 মিনিট গরম হওয়ার অপেক্ষায় থাকি। ভাত নিয়ে এসে ডিমটা খাই যায়। ভাত আনবে আল্লাহ, কি করবে গাইজ। আমাদের দীর্ঘ আধা ঘন্টা চেষ্টার পরে আসলে কড়াইটা অনেকটাই গরম হয়ে গেছে। আর এখন আমি এটাতে একটু তেল দিব। তেল দেওয়ার পরে তেলটা যখন গরম হবে, তখন ডিমটা ফাটায়া দিয়ে দিব। যাই হোক, আমাদের দেখেন তেলটা অনেকটাই পুরা কড়াইতে মিশানো হয়ে গেছে। এখন তেলটা গরম হওয়ার অপেক্ষা। দেখি কতক্ষণ লাগে। আমরা তেলটা 10 মিনিট পরে আমরা ডিমটা দিব। তেলের ভিতরে ডিম করি, এই যে গাইস ডিমও আছে, সবকিছু রেডি আছে। তেলটা এখন ছড়ানো হয়ে গেছে। 10 মিনিট পরে তেলটা যখন গরম হবে, তখন আমরা তেলে ডিমটা দিব। তো গাইস, আধা ঘন্টা ধরে আমরা তেলটা রোদে রাখছি, সম্ভবত গরম হয়ে গেছে আমার বিশ্বাস। আমি এই হাত তুলে ধরতে পারতেছি না, আমার অনেকটি গরম লাগতেছে। মাহেন্দ্রক্ষণ ডিম দেওয়ার 10 থেকে একটু সামনে আয়, আরো ক্লোজ। এই যে গাইস, আমার হাতে ডিম আছে, আমি এখন ফাটাবো। বিসমিল্লাহ। আল্লাহ, সব পড়ে গেছে রে আল্লাহ। তেল একটু বেশি দেওয়া হয়ে গেছে। দেখা যাক কতক্ষণ লাগে। গুলাই দেবো। হ্যাঁ, ডিম তো খাইতে সারাদিন না খাওয়া গাইজ, আমি এখন ডিম খাবো, তারপরে বাড়ি যাবো। যেভাবে হোক লাগবে। দেখা যাক কতক্ষণ পরে আমাদের ডিমটা অমলেট হয়। আর সব থেকে বড় যেটা, আমি অর্ধেক ডিম ফালাইয়া দিছি মাটিতে। যাই হোক, ওইটা নেওয়া যাবে না। দেখি কতক্ষণ সময় লাগে। গাইস, দেখতে পাচ্ছেন যে গাছের নিচে দুইটা ছাতা আর দুইটা মানুষ, ওরা গাছের নিচে বসে আছে। আর আমি আর আমার বন্ধু পারভেজ রাস্তায় হাঁটতেছি। আর আমাদের ডিমটা ওই যে সামনে রাখা আছে, ব্রিজের ওই ভাঙা ব্রিজে। আসলে তাকানো যাচ্ছে না সূর্যের দিকে, এতটা রোদ আর ফাঁকা মাঠ। কি যে বলবো, এতটা কষ্ট হচ্ছে, তারপরেও কিছু করার নাই। এখন ডিম তো ভাজি করতেই হবে। সো আমরা একটু আসলাম, এসে দেখবো যে আমাদের ডিমের অবস্থাটা কেমন। এই যে বন্ধু হচ্ছে, বন্ধু ডিম খাই দেওয়া যাবে না, সমস্যা নেই। হচ্ছে খাওয়া যাবে না, সমস্যা নেই। এই বোতলটা এই কর, বোতলটা আর করে তলে দে, আরো দে। গাইস, আসলে আমাদের কড়াইটা একটু বাঁকা হয়ে গেছিল। সো মনে করেন যে সবকিছু এক সাইডে চলে আসছিল। সমস্যা নাই, হবে। দেখি আর একটু অপেক্ষা করে দেখি কি হয়। দীর্ঘ আধা ঘন্টা ধরে আমরা এই গাছতলায় বসে আছি।
আর এখন অবশ্য সময় হয়েছে ডিমটা একটু দেখে আসার। আর এর সাথে পরিচয় করাই দিই, এ হচ্ছে আমার ফ্রেন্ড ইমন, একটু দেরি করে আসছিল। তো চলুন দেখা যাক। দোস্ত তোরা কি এক্সাইটেড রোদে প্রথম ডিমবাজি? খুবই এক্সাইটেড। ও মাই গড, তাহলে আর দেরি না করে চলুন দেখে আসা যাক। এই দেখেন আমরা এই গাছতলায় বসেছিলাম, খেজুর গাছতলায়, আর ওইখানটাতে আমাদের ডিম রাখা আছে। আল্লাহ আল্লাহ, ডিমটা যেন ঠিকঠাক ভাবে ভাজি হয় আল্লাহ। ও মাই গড, দূর থেকে তো মনে হচ্ছে ভাজি হয়ে গেছে, দেখি একটু পাশে যাই। ও গাইস, ও মাই গড, কি সুন্দর ভাজি হয়েছে। তো টেস্ট কর, টেস্ট কর, টেস্ট কর। প্রচুর গরম তাই না? স্বাদ। প্রচুর গরম। সেই স্বাদ। সেই স্বাদ, এত স্বাদ কে? এত স্বাদ কা? সেই স্বাদ। শোন তুই একটু টেস্ট কর। সেই স্বাদ। হাই কটে গেলি। আরে খাক খাক খাক, সেই স্বাদ। সেই স্বাদ। তো গাইস আসলে রোদের তো ডিম ভাজি করা শেষ, আর এখন আমরা সবাই মিলে টেস্ট করবো। তুই টেস্ট করবি। তো গাইস সেই তখন থেকে পারভেজ খাইছে, সোহান খাইছে, ইমন খাইছে, আমি তো খাই নাই, আমি এখন খাবো। তো দেখা যাক। বিসমিল্লাহ। গাইস আসলে কি বলবো, অসাধারণ লাগতেছে। আসলে আমি ভাবি নাই যে এতটা সুন্দর হবে। তো যাই হোক, অনেক মজা হয়েছে। কাট কর ক্যামেরাম্যান, সামনে আসো। আচ্ছা পারভেজ, আচ্ছা নে দোস্ত তুই খা, তারপরে আমি, তারপরে ইমন। ক্যামেরা মানে একটু খাই যাইছো। ক্যামেরাম্যান তো খাবে, ও নিজের রাতে খাবে। দেখেন আমরা কিন্তু এইটুকু করে খাইতেছি, এইটুকু করে, আর ওর জন্য অনেকখানি রাখছি ইমনের জন্য। সেই স্বাদ। সেই স্বাদ, সেই স্বাদ। সেই স্বাদ, আসলে সেই স্বাদ। ইমন আমার কাছে দেখ। ভিডিও তো লাগবে। বুঝেই সেই স্বাদ। ডিমটা আসলে অস্থির কিন্তু। সেই স্বাদ। কেমন দোস্ত? সেই স্বাদ। আহা। আমার বন্ধু অনেক সুন্দর, তো চেহারা নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এমন সব ইন্টারেস্টিং ব্লগ ভিডিও, পেট ব্যথা করবে। আরে কাড়াকাড়ি করছে, এমন সব ইন্টারেস্টিং ব্লগ ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভিডিওতে লাইক আর বন্ধুদের কাছে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।